তো চলে আসি 1.6 লেকচার। আমি বলেছিলাম তোমাদের 1.5 লেকচারের ঠিক শেষ দিকে আমি বলেছিলাম যে তোমাদের ভেন ডায়াগ্রাম নিয়ে আমি আলোচনা করব। তো ভেন ডায়াগ্রামটা কি সেটা সর্বপ্রথম জেনে নিয়ে যাবো। ভেন ডায়াগ্রাম হচ্ছে একটা চিত্র যার সাহায্যে কি করা হয় না সেট বা উপসেট বা সেটের যে সমস্ত প্রক্রিয়াগুলো আছে সেগুলোকে চিত্রের মাধ্যমে উপস্থাপনা করা হয়। ঠিক আছে, তো এটা সর্বপ্রথম জন জন ভেন এবং এবং অয়লার, এই দুজন গণিতজ্ঞ, এনারা এই প্রথম উপস্থাপনাটা ধারণা দিয়েছিল যে সেটকে আমরা চিত্র আকারে উপস্থাপিত করব। তাই এই চিত্রগুলোকে অনেক সময় আমরা বলে রাখি বা বলি ভেন অয়লার, দুজনের নাম অনুসারে আর কি, অয়লার ডায়াগ্রাম, বা ডায়াগ্রাম মানে হলো কি চিত্র, বা অনেক সময় সংক্ষেপে বলা হয় ভেন ডায়াগ্রাম, বা সংক্ষেপে তোমার যদি বাংলায় বলো তাহলে হবে ভেন চিত্র। ঠিক আছে, তাহলে জিনিসটা কি জেনে নিয়ে যাক, কিভাবে কি প্রসেসটা, কিভাবে চিত্র আঁকতে হবে এই ছবিটা। প্রথম কথা, আমরা বলেছি যে কোনো কাজ করার সময় কি করতে হয়, একটা ইউনিভার্সাল সেট নিতে হয় বা সার্বিক সেট নিতে হয়। সেই সার্বিক সেটটাকে সাধারণত ভাবে আমরা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র দ্বারা চিহ্নিত করি। সেই সার্বিক সেটটাকে আমি বলছি ইউ, ইউনিভার্সাল সেট, তার জন্য নাম দিচ্ছি ইউ। এবার ধরো এর মধ্যে একটা সেট, তাহলে এই ক্ষেত্রটা বা এই আয়তক্ষেত্রের, আচ্ছা এটা আমি এখন মুছিয়ে দিই, এই আয়তক্ষেত্রের এই অঞ্চলটা কি করছে না ইউ এর যে সমস্ত, অর্থাৎ ইউনিভার্সাল সেটের যে সমস্ত পয়েন্ট আছে সেটাকে নির্দেশ করছে এই ক্ষেত্রফল দ্বারা। এই পয়েন্টগুলো কোথাও কোথাও আছে, ধরো 1 2 3 4 5 6 এরকম আর এরকম পয়েন্টগুলো আছে। ক্লিয়ার? এবার তার মধ্যে যে সেটগুলো, ধরো সেগুলোকে আমরা এরকম সার্কেল দ্বারা চিহ্নিত করি। সাধারণত ভাবে বলেছি, এটা যে কোনো ভাবেই হতে পারে, সার্কেল দ্বারা চিহ্নিত করি। সার্কেলের মধ্যে কোন কোন পয়েন্ট গুলো, কোন কোন পয়েন্ট গুলো এলো এগুলো। তো নিশ্চয় বুঝতে পারছি, এটাকে যদি আমরা এ নাম দিই, এ সেটটাকে, তাহলে এটা কি ইউ এর একটা সাবসেট, ইউ এরই একটা অংশ বা এরিয়া। একদম শুরুতেই আমি যেটা গল্পটা বলেছিলাম সেট পড়ানোর আগে, ঠিক সেরকম করে সাবসেট পড়ানোর সময় আর কি এভাবে চিত্রগুলোকে উপস্থাপন করা হয়। ধরো এর যদি আবার একটা সাবসেট হয় তাহলে কোথায় দেবো, এর মধ্যে থাকবে একটা অঞ্চল, ধরো এটা, এটা বললাম বি সেট। এভাবে নির্দেশিত করা হয়। মনে থাকবে তাহলে কি বললাম, সবসময় ইউনিভার্সাল সেটকে একটা কি আয়তক্ষেত্র দ্বারা নির্দেশ করা হবে বা বর্গক্ষেত্র দ্বারা, এবং তার মধ্যকার যে সেটগুলো বা সাবসেট গুলো নেব সেগুলোকে এই সার্কেল দ্বারা বা সার্কেলের ক্ষেত্রফল এই অঞ্চলটা দ্বারা নির্দেশিত করা হবে। যদি আমি বলি একটা উদাহরণ দিই, একটা সাপোজ ধরো, ধরো বললাম যে ইউ হচ্ছে 1 থেকে ধরো 10 পর্যন্ত একটা সেট। এবার এ একটা তার সাবসেট নিচ্ছি, সেটা কত থেকে না 1 থেকে সাপোজ ধরো 5 পর্যন্ত। তাহলে কি হবে, পয়েন্ট গুলো আছে, ধরো আমি যদি নিই এটা, কোথাও 1 আছে, 2 আছে, এটা ধরো 3 4 5 6 7 8 9 10 11 এরকম ধরো আছে, 10 পর্যন্ত আছে। এই পয়েন্টগুলো আমি চিহ্ন নির্দেশ করেছি, এই পয়েন্টগুলো এই পয়েন্টগুলো ধরো আছে। তাহলে এরকম করে পয়েন্টগুলো আছে। তাহলে বুঝতেই পারছো যে এই পুরো যে সেটটা, সেটাকে আমি ইউ বলেছি। 1 থেকে 10 পর্যন্ত যে ডটের ক্রস গুলো দেখতে পাচ্ছ বা স্টার গুলো দেখতে পাচ্ছ, সেগুলোকে আমি কি বলছি, 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে। এবার এর মধ্যে একটা সেট নিয়েছি এ, এই যে 1 2 3 4 5 পর্যন্ত নিয়েছি, এগুলোকে ধরো 1 2 3 4 5 হিসাবে নাম করলাম। এগুলো কোনো ব্যাপার নয়, স্পেসিফাই তোমার ইচ্ছা মতো একটা ব্যাপার। তাহলে এটাকে এ সেট বললাম, আর এটাকে ইউ সেট বলেছি। তাহলে ইউ সেটের একটা সাবসেট এটা, এটা, তাই না? স্পষ্টতই এ সাবসেট অফ ইউ, এভাবে লেখা হয়ে থাকে। এবার ধরো আমরা যে প্রক্রিয়াগুলো শিখেছি সেইগুলোকে যদি আমরা নির্দেশ করি, তাহলে সেটা কেমন হবে ভেন ডায়াগ্রামের সাহায্যে। দেখো সেটা আমি দেখো, প্রথম কথা, সবসময় কাজ করার জন্য ভেন ডায়াগ্রাম একটা কি নিতে হবে, একটা সার্বিক সেট নিতে হবে বলেছি, ইউনিভার্সাল সেট। সেই ইউনিভার্সালের মধ্যে দুটো সেট নিলাম, একটা এ সেট আর একটা বি সেট। ধরো এটাকে এ সেট নাম দিলাম, এটাকে বি সেট। আমি খুঁজতে চাইছি এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে কি বলেছিলাম, নিশ্চয়ই মনে পড়ছে, লেকচার 1.5 আমি আলোচনা করেছিলাম। এ ইউনিয়ন বি মানে কি, এ এবং বি পুরো অঞ্চলটা। তাহলে সেটা কিভাবে নির্দেশ করব, এভাবে শ্যাডো করে দেবো আমরা। এই পুরো অঞ্চলটা, এটাই গেল কি, এই যে শ্যাডো অঞ্চলটা সেটা হচ্ছে এ ইউনিয়ন বি। বুঝা গেল তাহলে? আচ্ছা, এবার ধরো তাহলে এ ইউনিয়ন বি এর আমরা ভেন ডায়াগ্রাম এঁকে ফেললাম, এটাকেই বলছি। আচ্ছা, সবসময় নাম দিবে এটা ইউ,
মানে এটা ইউনিভার্সাল সেট, তার আন্ডারে দুটো সেট নিলাম, সেই দুটো সেটের ইউনিয়নের চিত্রটা আমি ভেন, এটাকে বলছি এই যে উপস্থাপন চিত্রটাকে, এই চিত্রটাকে আমরা বলছি কি ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম, বা তোমরা বলতে পারো ভেন অয়লার ডায়াগ্রাম। এবার ধরো আমি এই ইন্টারসেকশন বি আঁকবো, এই ইন্টারসেকশন বি তে তোমরা শিখে গেছো এই ইন্টারসেকশন বি কি, তার মানে কি এ, এটাকে এ সেট ধরলাম, এটাকে বি সেট ধরলাম, এটা তো ইউনিভার্সাল সেট, সবসময় বলেছি একটা ইউনিভার্সাল সেট নিতে হবে কাজ করতে গেলে আমাকে। তাহলে এই দুটো সেটের ইন্টারসেকশন মানে কি তাদের সাধারণ অঞ্চল, এ সেট এবং বি সেটের সাধারণ অঞ্চল কোনটা ভালো থাকে দেখো এটা, তাহলে আমরা এ ইন্টারসেকশন বিও শিখে গেলাম, ক্লিয়ার। এবার ধরো নেক্সট আসি ডিফারেন্স, দুটো সেটের যে আমরা অন্তর, হুম, ধরো এটা এ নাম দিলাম, এটা বি নাম দিলাম, আমি বলছি এ মাইনাস বি কোন অঞ্চলটা, এ মাইনাস বি মানে কি এ থেকে বি অঞ্চলটা বাদ, এটা এ সেট, এই সেটটা এ সেট, তার থেকে বি অঞ্চলটা বাদ, বি অঞ্চল মানে এ অঞ্চলটা তো, বি অঞ্চলটা যদি বাদ দিয়ে ফেলি তাহলে কি হবে দেখো, তাহলে কোন অঞ্চলটা হচ্ছে, এটা হচ্ছে না, হুম, এ অঞ্চল থেকে, এ থেকে বি বাদ, বিটা বাদ, যদি এরকম ভাবে মুছে দিই বিটা আমি বাদ, তাহলে দেখো কি হলো, স্যাড অঞ্চল দাঁড়াচ্ছে না এটা, দাঁড়াচ্ছে তো, তাহলে এই অঞ্চলটাকে আমরা বললাম কি এ, চিত্র তো আঁকাই থাকবে, যা শ্যাডো দিয়ে দেবো, এই শ্যাডো অঞ্চলটা হচ্ছে এ মাইনাস বি কে নির্দেশ করছে, মনে থাকবে তাহলে কি বললাম, এ মাইনাস বি কি হবে পাইলো। এবার ধরো যদি বি মাইনাস এ, বি মাইনাস এ এর কথাটা বলি, তাহলে আঁকাই থাকবে বি মাইনাস এ, তাহলে সেই কথাটা কি হবে, বি মাইনাস এ কি হবে বল, বি থেকে এ বাদ, আচ্ছা এটা মুছে দিলে সুবিধা হবে না করে, আচ্ছা উপরেই করে দিচ্ছি, বি সেট থেকে এ সেটটা বাদ, এ সেটটা বাদ, তার মানে কোন অঞ্চলটা, এ অঞ্চলটা বি থেকে বাদ, মানে কোন অঞ্চলে পড়ে থাকবে, এই অঞ্চলটা, এটাকে আমরা কি বলবো বি মাইনাস এ, তাহলে আমরা এ মাইনাস বি বা বি মাইনাস এ তাদের যে ডিফারেন্স সেটা আমরা শিখে গেলাম। এরপর ধরো আসো, বলেছিলাম না পূরক সেট, পূরক সেটের গল্প বলেছিলাম, সেটা কিভাবে আসছি দেখো, একটা ইউনিভার্সাল সেট তো ইউ আছে, তার মধ্যে নিলাম কি এ সেট, পূরক সেট মানে কি বলেছিলাম এ বাদ দিয়ে সার্বিক সেটের যে অঞ্চলটা আছে সেটাকে নির্দেশ করবো, তাই তো, এ সেটের এলিমেন্ট গুলো বাদ দিয়ে যে এলিমেন্ট গুলো পড়ে রয়েছে ইউনিভার্সাল সেটের সেই অঞ্চলটাকে বলবো আমরা কি এ সেটের পূরক সেট, এ সেটের পূরক সেটকে কিভাবে নির্দেশ করা হয়, এ কমপ্লিমেন্ট অর মাথায় দেওয়া হয় এ ড্যাশ, এভাবে, তাহলে কি বললাম যে এ কমপ্লিমেন্ট অর্থাৎ এর পূরক সেট বের করতে চাইছি, কি বলছি কথাটা মনে মনে রাখবে, পূরক সেট, এর পূরক সেট সেটা কি রাখা হয় এ মাথায় সি বা এ কমপ্লিমেন্ট, ইংলিশটা হচ্ছে কি কমপ্লিমেন্ট, তাহলে এ অঞ্চলটা বাদ দিয়ে ইউনিভার্সাল সেটের বাকি অঞ্চলটাকে আমি নির্দেশ করবো, তার মানে এটা যেটা শ্যাডো করছি দেখো, এই অঞ্চলটা, এই অঞ্চলে কি বোঝাচ্ছে এ কমপ্লিমেন্ট, ক্লিয়ার। আচ্ছা এভাবে আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে সহজেই বুঝতে পারছি, একটা আইডিয়া হচ্ছে যে কি বলতে চাইছে, তাই না। চলো এবারে আমি মানে দুটো পোর্শন করবো, ধরো আমি কি দিয়ে দেবো না একটা অ্যালজেব্রিক প্রপার্টি দিয়ে দেবো, তোমাকে ভেন ডায়াগ্রাম আঁকতে হবে, আবার ভেন ডায়াগ্রাম দিয়ে দেবো, তোমাকে আঁকতে হবে কি না তার অ্যালজেব্রিক প্রপার্টি, এই দুটো আমরা একটু প্র্যাকটিস করে নিই চলো। তো আমি বললাম যে আমাদের টার্গেট কি না ভেন ডায়াগ্রাম থেকে অ্যালজেব্রিক স্ট্রাকচারটা তার লিখবো, চলো তাহলে আসা যাক, কি দিয়ে আছে চিত্রটা ভালো করে দেখো তাহলে তোমরা বুঝতে পারো, এটা এ সেট, হুম, এটা বি সেট, আর এটা সি সেট, এই অঞ্চলটাকে যেটাকে আমি নির্দেশ করেছি দেখতে পাচ্ছি, যেটা শ্যাডো করলাম আমি, যেটা শ্যাডো করেছি সেই অঞ্চলটা স্ট্রাকচার কি হবে, এই স্ট্রাকচারটা দেখো বা এই যে শ্যাডোটা, সেই শ্যাডোটা কি বোঝাচ্ছে অ্যালজেব্রিক ভাবে কি বোঝাচ্ছে দেখো তো, তিনজনেরই কমন অংশ সাধারণ, তাই না, তিনজনেরই সাধারণ যে অংশ সেটাই বোঝাচ্ছে এটা, এটা কি লিখবো তিনজনের সাধারণ অংশ হলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, তাই না, ইন্টারসেকশন মানে কি সাধারণ অঞ্চল, তিনটে সেট দিয়েছে, তার অসুবিধা কোথায়, বোঝা গেল যেটা বললাম। আচ্ছা আরো করতে থাকো তাহলে তোমাদের আইডিয়া হয়ে যাবে, দেখো চিত্রটা দেখো, চিত্রটা দেখে তোমাদের আইডিয়া হবে কি বলেছি, এটা এ সেট, এটা বি সেট, এটা সি সেট, যে শ্যাডো অঞ্চলটা করেছি সেটা অ্যালজেব্রিক স্ট্রাকচার কি দিবে সেটা আমাকে বুঝতে হবে, চলো তাহলে। এখন এই অঞ্চল নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটা এরকম ভাবে আমি অঞ্চলটাকে জাস্ট একটু নির্দেশ করার চেষ্টা করছি, এরকম গেছে এরকম, এই তো কভার,
তো এই অঞ্চলটা দুটো ভাবে ভাবো। একটা হচ্ছে এ অঞ্চল, হুম যেটা আমি পেনটা বুলাচ্ছি, একটা এ অঞ্চল আর একটা হচ্ছে এ অঞ্চল। এই দুটো সমন্বয়ে তো এই দুটো অঞ্চল গঠিত। এ অঞ্চলটা কি? এই অঞ্চলটা ভালো করে বুঝো, যেটাকে আমি ডিপ করলাম। এই অঞ্চলটা কি? এ সরি বি এবং সি এর কমন অঞ্চল। তাহলে বি এবং সি এর যে কমন অঞ্চল সেটা কিভাবে লেখা হয়? বি ইন্টারসেকশন সি। তার সঙ্গে দেখো এ এর একটা অ্যাড করা হয়েছে, এর অঞ্চলটা। তার মানে কি? বি এবং সি এর কি ইউনিয়ন। এটা আগেও দিতে পারো, পরেও দিতে পারো। আমরা ধর্মগুলো আসবো, ইউনিয়ন বা ইন্টারসেকশনে আমরা ধর্মগুলো আসবো। আমি আরো লেকচার দুটো করাবো তোমাদের ওই বিভিন্ন রকম প্রপার্টি গুলো আলোচনা করার জন্য। এখানে আমরা জাস্ট কি করবো না, ভেন ডায়াগ্রাম থেকে অ্যালজেব্রিক স্ট্রাকচার গুলো আমরা আঁকবো, এবং উল্টোটাও করবো, অ্যালজেব্রিক স্ট্রাকচার থেকে আমরা ভেন ডায়াগ্রামও যাবো। তো নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কিভাবে আঁকলাম। চলো নেক্সট যাওয়া যাক ছবিগুলো। আরো আমি গোটা চারেক আমি দেখিয়ে দিই। তো ইউনিভার্সাল সেট নিয়েছি, এ সেট, বি সেট, আর এটা সি সেট নিয়েছি। পুরো অঞ্চলটা শ্যাডো করেছি। তাহলে কি বোঝাতে চাইছে বল? চেষ্টা করো দেখি নিজেরা, একটু টাইম দেওয়া যাক। হুম তাহলে পুরো অঞ্চলটা কভার করেছে, পুরো অঞ্চলটা কভার করে নি। এই দুটো যদি অঞ্চল কভার করা হয় তাহলে সেটা আমরা ধরো সি সেটটা সাপোজ কল্পনা করো নি। তাহলে এই দুটো অঞ্চলের সমষ্টিকে সেটা কি লেখা হয়? এ ইউনিয়ন বি, আবার সি এর অঞ্চলটা অ্যাড হচ্ছে ইউনিয়ন সি। তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। নিশ্চয় বুঝা গেল। চলো নেক্সট যাওয়া যাক। দেখো এটা ইউনিভার্সাল সেট, এটা এ সেট, এটা বি সেট, এটা সি সেট। যে অঞ্চলটা শ্যাডো করেছি, যে অঞ্চলটা আমি শ্যাডো করেছি, তাহলে বলো সেই অঞ্চলটা কি অ্যালজেব্রিক স্ট্রাকচার নির্দেশ করছে? হুম কি মনে হচ্ছে? দেখো এই অঞ্চলটা পুরোটা কি হয়? এইমাত্র বললাম এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। সেটা বাদ দিই, সেটা বাদ দিয়ে ইউনিভার্সালের বাকি যে অংশটা আমরা কি জানি যে এটাকে একটা সেট মনে মনে এ। এ সেট বাদ দিয়ে বাকি অঞ্চলটা তাহলে কি হয়? এ কমপ্লিমেন্ট। তাহলে এখানে কি করব? এখানে এ বলতে কি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তার কি, তার হচ্ছে কমপ্লিমেন্ট। বুঝে গেছে আশা করি যেটা বলতে চাইছি। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তার কমপ্লিমেন্ট। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে এই পুরো অঞ্চলটা, এই পুরো অঞ্চলটা বাদ দিতে বলছে। দেখো শ্যাডো অঞ্চলটা এই অঞ্চলটার মধ্যে নেই। শ্যাডো অঞ্চলটা আমি বলছি এই অঞ্চলটা কি নির্দেশ করছে? এই তিনটে সেটের সমষ্টি থেকে বাদ, এই তিনটে সেটের সমষ্টি বাদ দিয়ে দিচ্ছি পুরো অঞ্চলটা থেকে। তাহলে তিনটে সমষ্টি অঞ্চল মানে কি? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, আর সেটা বাদ মানে কি? তার জন্য কমপ্লিমেন্ট। তাহলে এটা হলো কি? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তার কমপ্লিমেন্ট। চলো এবার আমরা উল্টোটা করবো। অ্যালজেব্রিক স্ট্রাকচার থেকে আমরা কি যাবো না, ভেন ডায়াগ্রাম যাবো। আগের মতো তাহলে তোমরা এরকম ভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো। যেগুলো না পারবে আমাকে কমেন্ট করে জানাবে, যে লিখে পাঠাবে এটা, যে আমি তাহলে অবশ্যই সলভ করে দেবো এগুলো। এবার দেখো আমি কি দিয়ে দিচ্ছি, একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার দিয়ে দিচ্ছি। সেটা থেকে আমি কি করবো না, ভেন ডায়াগ্রাম আঁকবো। তাহলে কি বলেছে? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। ফার্স্ট অফ অল এ ইন্টারসেকশন বি অঞ্চলটাকে আমি নির্দেশ করি। এ ইন্টারসেকশন বি মানে কোন অঞ্চলটা? বুঝতে পারছো? এ এবং বি যে সেটটা আছে তাদের যে কমন অংশটা, এটা। তার সাথে কার ইউনিয়ন? তার সাথে সি এর ইউনিয়ন। সি বলতে কোন অঞ্চলটা? এটা। তার মানে এই অঞ্চলটা পুরো। এইটা এবং এইটা, যে ডটেড ডটেড অঞ্চলটা দিয়েছি বা শ্যাডো অঞ্চলটা করেছি, সেটাই এই অঞ্চলকে নির্দেশ করছে। তাহলে বোঝা গেল। এবার ধরো যদি আমি বলতাম এইটা, ধরো এটা যদি করে দেওয়া হতো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, তাহলে কি হতো? এ বি সি এর কমন অঞ্চল কোনটা? এ বি সি এর কমন অঞ্চল কোনটা হবে? বলো তাহলে এই ছবিটা এঁকে নিই। এ বি সি এর কমন অঞ্চল কোনটা? এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এ ইন্টারসেকশন বি এর কমন অঞ্চল কোনটা? এটা। এই দেখো যেটা পেনটা বলেছি আমি, সেই অঞ্চলটা, এই অঞ্চলটাতে। হুম তার সঙ্গে সি এর, তার সঙ্গে সি এর সাধারণ অঞ্চল কোনটা? সি এর সাধারণ অঞ্চল এই অঞ্চলটার সঙ্গে সি এর সাধারণ অঞ্চল কোনটা? এই যে এই পোর্শনটা, যেটা বলে আমি একদম ডিপ করে দিয়েছি। তাহলে এই অঞ্চলটা আমার কি নির্দেশ করছে? এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। চলো নেক্সট যাওয়া যাক। দেখো এটা খুব মজাদার, এটা আমি লাস্ট করাবো তোমাদের। এরকম ভাবে তোমরা প্র্যাকটিস করবে। আমাকে দিয়ে দিচ্ছে কি এ কমপ্লিমেন্ট মানে এর পূরক, এবং বি এর যে পূরক আছে, এই দুটো পূরক সেটের কি ইন্টারসেকশন মানে সাধারণ অঞ্চল আমাকে বের করতে হবে। তাহলে প্রথম কথা এর পূরক সেটটা আমি দেখি। তার মানে কি এ বাদ দিয়ে বাকি অঞ্চলটা, তা কিরকম হবে? আমি জাস্ট আঁকছি। তোমরা দেখো এই অঞ্চলটা বাদ দিয়ে, এ বাদ দিয়ে কি বললাম বাকিটা, দেখো এ বাদ দিয়ে বাকিটা করেছি। হুম এবার কি বলছে? বি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট মানে দেখো বি বাদ দিয়ে বাকিটা, সেটা করছি।
বি বাদ দিয়ে বাকিটা। দেখো কিভাবে যাচ্ছে। এদের মধ্যে যে কমন পোর্শন কোন অঞ্চলটা আছে বলো, কি দেখে বুঝছো কোনটা কমন পোর্শন? এ তো আমি বলেছি এ কমপ্লিমেন্ট মানে যেটা ব্ল্যাক পেনে আমি করেছি, আর বি কমপ্লিমেন্ট মানে ব্লু পেনে করেছি। এদের মধ্যে সমাপাতিত হয়েছে কোথায়, কোন অঞ্চলে কমন অঞ্চল, যেখানে ডবল দাগ পড়েছে ব্ল্যাক এবং ব্লু, কোন অঞ্চলটা দেখে বুঝতে পারছো? এই অঞ্চলটা বাদ দিয়ে দেখো বাকি পুরো অঞ্চলটাতে, এই অঞ্চলটা, পুরো এই অঞ্চলটা বাদ দিয়ে বাকি যে পুরো অঞ্চলটা আছে সেই অঞ্চলটা কি না, সেই অঞ্চলটা হচ্ছে এ ইন্টারসেকশন, সরি এ কমপ্লিমেন্ট বি ইন্টারসেকশন। তাহলে সেই যদি শ্যাডো করি তার মানে নিশ্চয়ই এই অঞ্চলটা বুঝে যাবে। দেখো ভালো করে, একটু ভালো করে যদি এঁকে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি কি দিয়েছিলাম বলো, এটা এ, এটা বি, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কোন অঞ্চলটা, এই অঞ্চল বুঝাচ্ছে দেখো, তাই না, এই অঞ্চলটা, অর্থাৎ এ আর বি এর এই অঞ্চলটা বাদ দিয়ে বাকি যে অঞ্চলটা বুঝাচ্ছে। এভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো, তাহলে ভেন ডায়াগ্রাম সম্বন্ধে মোটামুটি আইডিয়া হলো। এরপর 1.7 যেটা আমার এই সেটের লাস্ট লেকচার হবে, সেটাতে আমি আলোচনা করব তোমাদের যে বিভিন্ন রকম যে অ্যালজেব্রিক যে আমরা স্ট্রাকচার গুলো শিখলাম, অর্থাৎ যে অপারেশন গুলো শিখলাম, মনে পড়ছে নিশ্চয়ই তোমাদের যেটা বলতে চাইছি, ইন্টারসেকশন, ইউনিয়ন, কমপ্লিমেন্ট, এই যে এগুলো আছে, এগুলো নিয়ে এদের ধর্ম, এরা কিভাবে পারফর্ম করে, সেই ধর্মগুলো নিয়ে আমরা 1.7-এ আমরা মানে লেকচার 1.7-এ আমরা আলোচনা করব। তো এখানে আমি শেষ করলাম তাহলে।